সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে। আর আমি আছি এমডি জুয়েল রানা আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যান কিংবা মনে রাখতে পারেননি, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও। তো আমি এই ভিডিওতে আমার মোবাইল স্ক্রিন শেয়ার করে দেখাবো যে দুইটি ওয়ের যে কোনো একটি আপনি ব্যবহার করে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি দেখে নিতে পারেন কিংবা রিকভার করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি অনুরোধ জানাই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। তো যে কথাটি না বললেই নয়, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমাদের সাথেই থাকবেন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো গো স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। আমি আবারও ফিরে এলাম এমডি জুয়েল রানা আপনাদের মাঝে। আপনারা দেখছেন আমার মোবাইলের হোম স্ক্রিন। এখান থেকে আমি যেহেতু বলছি ফেসবুকের পাসওয়ার্ড রিকভার করে এবং আপনাদের সামনে শো করে দেখাবো, সেহেতু আমি চলে যাব প্রথমে। আমার প্রথম যে ওয়েটি হচ্ছে, আমরা চলে যাব প্রথমে জিমেইলে। তো আপনি এখান থেকে বেছে নেবেন আপনার জিমেইল কোথায় আছে এটা দেখে নেবেন। যদি না পান তাহলে অবশ্যই এই সার্চ বারে আপনি সার্চ করবেন জিমেইল। তো এই যে জি লেখার সাথে সাথেই আপনার জিমেইলটি সামনে শো হলো। তো আপনি চলে যাবেন জিমেইলে। জিমেইল থেকে চলে যাবেন আপনার জিমেইল প্রোফাইলে। তো জিমেইল প্রোফাইল থেকে এই যে দেখুন আপনাদের সামনে এভাবে একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমার লেখা আছে গুগল অ্যাকাউন্ট। তো আপনাদের হয়তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ওই যেখানেই যেটা লেখা থাকুক আপনি এটার উপর ট্যাপ করবেন। তো এখান থেকে দেখুন বন্ধুরা, এখান থেকে আপনাকে সরাসরি নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে। তো এই ইন্টারফেসে আসলে আপনি চলে যাবেন এখান থেকে সিকিউরিটি অপশনে। তো আমি চলে যাচ্ছি সিকিউরিটি অপশনে। তো সিকিউরিটি অপশন থেকে তারপর আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন। আমি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি। তো এখান থেকে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার। আপনি এই পাসওয়ার্ড ম্যানেজার এই লেখাটি আপনি খুঁজে বের করবেন। তো আপনি এখানে যদি ট্যাপ করেন, তো এখান থেকে দেখুন বন্ধুরা, আমার যে কয়টি এই গুগলে অ্যাকাউন্ট করা মানে গুগল দিয়ে লগ ইন করা আছে সব কয়টি অ্যাকাউন্ট এখানে শো করছে। তো আমরা ফেসবুক পাসওয়ার্ড দেখব, সেহেতু আমরা চলে যাব ফেসবুকের উপর ট্যাপ করব। তো এখান থেকে যে ফিঙ্গারপ্রিন্টটি চাচ্ছি এটা হচ্ছে আমার মোবাইলে হোম স্ক্রিনে যে প্রিন্টে দেওয়া আছে সেটাই। তো আপনি এখান থেকে ফিঙ্গার দিয়ে নেবেন। তো আমি ফিঙ্গারটি দিয়ে দিলাম। তো এখানে দেখুন আমার এখানে এই জিমেলে আমার দুইটি ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো একটু উপরে একটি নিচে। তো আপনি যদি এখান থেকে পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে এখানে তো ডট 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 দেওয়া আছে। তো আপনি পাসওয়ার্ডটি কীভাবে দেখবেন? তো দেখুন এই যে কোনায় আপনার চোখের মতো আইকনটি দেওয়া আছে, এটার উপর ট্যাপ করলে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি এখানে শো করবে। তো এখানে যদি আমি ট্যাপ করি তো দেখুন এই যে আমার ফেসবুক পাসওয়ার্ডটি দেখা যাচ্ছে। তো আমি এই জিনিসটা হাইড করে রাখছি, কারণ আমার ফেসবুক পাসওয়ার্ড সব পাসওয়ার্ডটা সেম দেওয়া, আমিও মনে রাখতে পারি না, যে কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো বন্ধুরা, এটা ছিল আমাদের প্রথম স্টেপ। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি, এবার আমরা দেখাবো কীভাবে ফেসবুক সিকিউরিটি থেকে আমরা পাসওয়ার্ড দেখে নিতে পারি। তো বন্ধুরা করি, তো ফেসবুক থেকে আপনি এই থ্রি ডট অপশনে, থ্রি লাইন অপশনে এখানে ট্যাপ করবেন। তো এখান থেকে আপনি চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো সিকিউরিটি প্রাইভেসি থেকে আপনি চলে যাবেন সেটিং। তো সেটিংয়ের উপর ট্যাপ করলাম। সেটিং থেকে আপনি দেখুন এখানে এই অপশনগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আপনি পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি এটার উপর ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর আপনি একটু নিচে যাবেন। তো নিচে যাওয়ার পর এই যে দেখুন আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপর ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর তারপর দেখতে পাবেন এভাবে একটা ইন্টারফেস। তো এখান থেকে আপনার দেখা যায় এই যে প্রথমে যে চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই ফেসবুকটি শো করছে, কারণ যেহেতু আমার ফেসবুকটির পাসওয়ার্ড দেখবো সেহেতু ফেসবুকটি শো করছে। তো ফেসবুকের উপর যদি আমি ট্যাপ, তো এখান থেকে আপনাকে দেখা যাচ্ছে সেন্ড কোড। এখানে যদি কন্টিনিউ করি তাহলে একটা কোড যাবে, যেমন একটা কোড যাবে হোয়াটসঅ্যাপে, তারপর ফেসবুক নোটিফিকেশন, তারপর সেন্ড কোড যাবে আপনার ফোনে। তো আমি চাচ্ছি না কোনো কোড কোথাও দিতে, তো আমি এখানে ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন। তো আমি এখানে যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করে তারপর আমি কন্টিনিউ করার পর এখন দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার একটা নতুন পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে যদি আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করি, নতুন পাসওয়ার্ড সেট হয়ে তারপর চলে যাবে হোম পেজে।